মুসলমানের বাচ্চায় আমরা যখন আঘাত করে তখন আমরা বেশি কষ্ট লাগে। মুসলমানের বাচ্চা যখন আমাদের বিরুদ্ধে মামলা দেয় তখন আঘাত লাগে। মুসলমানের বাচ্চা যখন আমাদেরকে রিমান্ড দেয় তখন আঘাত লাগে। মুসলমানের বাচ্চারা মুসলমান নামদারি এরা যখন মাদানির মতো ছোট একটা বাচ্চার পায়ের মধ্যে ডান্ডা ভিড়ি লাগায় তখন আমাদের আঘাত লাগে। মামুন সাহেবের মতো হালাল বিবি বৈধ বিবি লইয়া তখন রিসোর্ট গেছে তখন তারা লুচ্চা কয়, তখন আমরা আঘাত লাগে। মুসলমানে কয় লুচ্চা। সংসদ কইছে মামুন সাহেব রিসোর্ট গেছে এরা বিলে ওয়াজ করে ম্যাডামে কইছে, মামুন সাহেবের নাম ধরে কইছে, কয় মামুন লক হে বেডি লইয়া রিসোর্ট ধরা পড়ছে। আমরার কলিজাত আঘাত লাগছিল না? আমরার ভাই না? এখন যে তোমরা ম্যাডাম দে আরেক হিন্দু বেটার দ্বারা তাকে অহন কিতা এখন কও না কেলে কিছু অহন কও না। আর দেশ হকে কোনো মুসলমান আছিল না হিরানো গেছে গেলে অহন লুচ্চা হয় না, অহন লুচ্চ হইতো না। আমরা ভাই যখন হালাল বিবি লইয়া রিসুটো গেছিল তখন লুচ্চ হয়ে গেছিল গা। আর এখন যে তোমরা এটা ফলাইয়া গেছে গা হিন্দু একটা দাঁড়ো অহন বালা বালা। এটা কইও না কামাতা দিন তু দানো, যাহা করিবেন তাহা পাইবেন, যাহা করিবেন তাহা পাইবেন। কামা তাদিন ও তুদানো। মালিক ইয়াউমিদ্দিনের 7টা ব্যাখ্যা 7টা তফসির আছে। এর মধ্যে একটা তফসির হইল মালিক ইয়াউমিদ্দিনের কামা তাদিন ও তুদানো। তফসিরে বয়দাবিত নাসির সাহেব কাজী সাহেব লিখছেন ইয়াউমুল জাযা, ইয়াউমুল জাযা কামা না হয় প্রতিদান। প্রতিদান বলতে কি বোঝায়? যাহা করিবেন তাহা পাইবেন। আমাদের হবিগঞ্জের আঞ্চলিক ভাষায় কয়, এটা আমরা সিলেটের ভাষায় গ্রাম্য ভাষা, যেটা করবাই তা পাইবাই। এটা হইলো আমরা গ্রাম্য ভাষা, যেটা করবাই ইতা পাই ভাই। যা করছিলেন তা পাইতাছ, অসুবিধা নাই। আমি আগে যাওয়ার সময় কি কোনো টিস্যু নিচে নিচে দিলা না? তাহলে কুকুর এমনি আঙ্গাইয়া সারে ধীরে ধীরে জাগা তাহলে আমরা কিছু মানুষ আছে ভদ্র গলার মাঝে ফাঁসি টাসি লাগায়। আমি উদ্দর চৌকে দেখা দুইজন মানুষ কত ভদ্র শিক্ষিত, এরা মোটর সাইকেল রাস্তায় দাঁড় করছে, দাঁড় করাইয়া নিজেরা দাঁড়াইয়া তারা গেট তো আছে মোটামুটি কোলার বাবা। এটা আমার নিজের চৌকে দেখা, এরা সরব লাগলো না। ঠেলে যেভাবে তারা দাঁড়াইয়া সারছে কুকুরের মতোই। এর ঘরে দেখছি ঢিলা কলব লইব দূরের কথা যাইয়া জুড়িয়া। আচ্ছা এরা আর কোথায় ব্যবধান কই কই না গেলে ব্যবধান আছে নি? আল্লাহ জানেন আপনারা অসুবিধ হইতেছে তো, আমরা উঠে করে দিতে গেছে না। তাহলে আমরা যখন ঈদ করবো আগামীতে আমরা নিজে নিজে উদ্যোগ নেই, যাতে পুলিশে খেললাকে পিটাইতো, পুলিশে খেললাকে আপনারা মারতো। যুবকরা তোমাদের তোমরা আমাদের কলিজার টুকরা, তোমাদের দ্বারা আমাদের সমাজ ভবিষ্যতে চলবে। তোমরা যদি দিন ধর্ম পালন করে নাও সমাজের সব মানুষ ঠিক হয়ে যাবো গা। তোমরা যদি কোরআন হাদিস মতো চলে যাও গা, আমরা উচির করি আমাদের আমরা সভাপতি হাজার মানুষে ওয়াজ করলে যে রমইব, আমরা হাজার হাজার বছর ওয়াজ করে যাবো এই কাম করতাম পারতাম না। তোমরা একদিনে আর 2 দিনে যা করতে পারবা, আমরা 16 বছরও তা করতে পারছি না। তোমরা 15 দিনে যা করতে পারছো, তোমরা 15 দিনে যা করতে পারছো, আমরা 16 বছরও তা পারছি না। ঠিক আছে, তোমরা যদি আমরা এই দায়িত্বটা দিলাই, আমরা 16 বছরে যা করতাম পারছি না, এরা 16 দিনে তা করে নিচ্ছে। এরা যদি দিনদার ওই জায়গা থাকলে আমরা মুসলমানরা আলেমরা চলতে কি পরিমাণ সহজ হবে। এখন যে আমরা কি পরিমাণ সহজ ওয়াজ করতাম পারছি, এটা কি ফার্সি বেড়া আগে? হ্যাঁ এটা ফার্সি বেড়া। আমরা লিস্ট করা হয়েছে
এরপরে ই হুজুর আইতে পারতো না, ই হুজুর আইতে পারতো না, ই হুজুরের অনুমতি নাই, হুজুরের নামে মামলা আছে, এই হুজুরের আওয়ার নিষেধ। আর এই হুজুর যদি আইয়ালায় এরপরও তারা লিস্ট দেয়, সরকার তাকে অনুমতি লাগবো, থানার তাকে অনুমতি লাগবো, ওসির অনুমতি লাগবো, টিওনের অনুমতি লাগবো, আল্লাহর জমিন আল্লাহর কথা কইতেও হেরার অনুমতি লাগছে। ওখান যে অনুমতি লাগে না, এটা হলো আমাদের ইয়াং যুব সমাজের কাম। আজকে এরার কারণে ওয়াজ করতাম পারছি, নাইলে তো আমি জেলও থাকলাম, নইলে 16টা আছিল মাত্র। তাইলে আজকে তোমরা আমরা তোফাও দইরা কই, তোমরা আগে দিনদার হইয়া দাও, সমাজ এমনি দিনদার হইয়া দেব। তোমরা আগে দিনদার হইয়া দাও, তোমরা আগে কোরআন মান্না দাও। আর কেউ কইতে পারতো না আগামীতে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তোমরা যদি কোরআনওয়ালা হইয়া দাও, সবাই কোরআনওয়ালা হয়ে গেলে কোরআনের দেশ হয়ে যাবে, সারা দেশ হয়ে যাবে কোরআনের। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল কোরআনের আলো। তাইলে নবীজির কাম কি ছিল? নবীজির কাম ছিল কোরআন প্রতিষ্ঠিত করা, নবীজির কাম ছিল দিন প্রতিষ্ঠিত করা, নবীজির দায়িত্ব ছিল দিন প্রতিষ্ঠিত করা। তাইলে আমাদের দায়িত্ব হলো দিন প্রতিষ্ঠিত করা। আমরা যে ওয়াজ করি দিন কায়েমের জন্যই তো। আমরা কে লাগে ওয়াজ করি? আপনারা যে ওয়াজ শুনুন কে লাগে ওয়াজ শুনুন? সুদ ঘুষ খাইবার লাগিয়া, গান বাদ্যযন্ত্র বাজাইবার লাগিয়া? তাহলে আমরা ওয়াজ করি তো দিন কায়েমের জন্যে। তাইলে নবীজির যেই ওয়াজ, আমরা তো এই ওয়াজও হই। তাইলে নবীজিরে বালা খাও, আমরা রে মামলা দেও। ঘটনা কি থা? আমরা কি এমপি হওয়ার জন্য ওয়াজ করি? আমরা কি মন্ত্রী হওয়ার জন্য ওয়াজ করি? আমরা কি চেয়ারের জন্য ওয়াজ করি? আমরা কি ক্ষমতার জন্য ওয়াজ করি? জি না, ক্ষমতার জন্য আমরা ওয়াজ করি না। নবীজির ওয়াজ ক্ষমতা না, নবীজির ওয়াজ ছিল এমপি হওয়া না, মন্ত্রী হওয়া না। আমাদের ওয়াজ নসিহত, আমরা এমপি হওয়ার জন্য ওয়াজ করি না, মন্ত্রী হওয়ার জন্য ওয়াজ করি না। আমরা চাই প্রত্যেকটা মানুষ যেত জাহান্নাম থেকে মুক্তি পায়, সবাইকে নিয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি। আমাদের ওয়াজ, এটাই তো আমাদের কাম। তাইলে এরা যে আমরা না করে, তোমরা না করো কেরে? ফেরাউন, একজনে কইছে ফেরাউন, না করো না। তাইলে আল্লাহ নবীজি তাদেরকে যতই বোঝায়, এরা যখন বুঝে না, শেষ পর্যন্ত তারা নবীজির উপর আক্রমণ শুরু করলো। এই যে আক্রমণ শুরু হয়েছে, কারণ যখন দেখছে তারা বিরুদ্ধে জায়গা, তখন ওই আক্রমণ, তখন ওই তারা প্রতিবাদ করে, তখন ওই আক্রমণ করে, তখন ওই তারা বাধা দেয়। যারা নবীজির কথা মানে হেরারেও বাধা দেয়, যারা নবীজির কথা ইসলাম গ্রহণ করে লইছে হেরারা আতফাও বান্দিয়া উলঙ্গ কইরা শরীরের কাপড় চোপড় কইরা তাদেরকে উলঙ্গ করে পর্যন্ত শাস্তি দিছে। হযরতে বেলালকে কি পরিমাণ শাস্তি দিছে, হযরতে আম্মারকে কি পরিমাণ শাস্তি দিছে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি পরিমাণ লজ্জাস্থানের পর্যন্ত আঘাত দিয়া দিয়া বেঈমান কাফিররা এই ধর্মের জন্য, এই দিনের জন্য তাদেরকে কষ্ট করতে হয়েছে। হযরতে সালমান ফারসিরে তারা কি পরিমাণ নির্যাতন করেছে। এমনকি আমাদের নবী যখন তায়েফ নামক জায়গায় গেছে ওয়াজ করত, দিন কায়েমের জন্য গেছে, তখন তারা কি পরিমাণ পাথর দিয়ে নবীকে ঢিল মারতে আর ইডাইছে, নবীর মাথা মোবারক পর্যন্ত তারা রক্তাক্ত করেছিল। নবীজির মাথা হারাইছে। দুষ্কৃতা আছিল ওয়াজ করা, আর কিতা দোষ আছিল? তাইলে যারা নবীজিকে পর্যন্ত মাথা ফাটাইতে পারলো ওয়াজ করার অপরাধে, কের অপরাধে? কিসের অপরাধ আছিল? নবী এমপি হইতে গেছিল, মন্ত্রী হইতে গেছিল, প্রধানমন্ত্রী হইতে গেছিল, দেশ দখল করার গেছিল, ক্ষমতা দখল করার গেছিল, না ওয়াজ করতে গেছিল? ওয়াজ করার জন্যে। তারপরেও তারা কিন্তু নবীজিরে আঘাত করছে। এদিকে আপনারা জানা নাই? আমি কথা কইতেছি, নবীর শরীর রক্তাক্ত হয়েছে না? পাথর দিয়ে উঠেছে, পাথর দিয়া। যখন নবীজিরে পাথর দিয়ে আঘাত করল, নবীজি বেহুশ, হুশ নাই। যেই নবী দুজাহানের বাচ্চা, দুনিয়ারও বাচ্চা, আখিরাতেরও বাচ্চা, এই বাচ্চারে প্রজারা এও বেঈমানরা মারে নবীজিরে। আর আমরা উলামায়ে কেরাম, আমরা মুসলমানের বাচ্চাদেরকে ওয়াজ করি, আমরার ভাই, সব মুসলমান আমরার ভাই, কিন্তু আঘাতটা লাগে ও নই। বেঈমানে মারতো, অসুবিধা আছিল না। বেঈমানে মারতো, মুদির সরকারে মারতো, কোনো কষ্ট লাগলো না। মুসলমানের বাচ্চায় আমরা যখন আঘাত করে তখন আমরা বেশি কষ্ট লাগে। মুসলমানের বাচ্চা যখন আমাদের বিরুদ্ধে মামলা দেয় তখন আঘাত লাগে। মুসলমানের বাচ্চা যখন আমাদেরকে রিমান্ড দেয় তখন আঘাত লাগে। মুসলমানের বাচ্চারা, মুসলমান নামদারি, এরা যখন মাদানির মতো ছোট একটা বাচ্চার পায়ের মধ্যে ডান্ডা ভিড়ি লাগায় তখন আমাদের আঘাত লাগে।
মামুন সাহেবের মতো হালাল বিবি বৈধ বিবি লইয়া তখন রিসোর্ট গেছে, তখন তারা লুচ্চা কয়, তখন আমরা রাগাত লাগে। মুসলমানে কয় লুচ্চা, সংসদ কইছে মামুন সাহেব রিসোর্ট গেছে, এরা বিলে ওয়াজ করে ম্যাডামে কইছে, মামুন সাহেবের নাম ধরে কইছে, কয় মামুন লক হে বেডি লইয়া রিসোর্টও ধরা পড়ছে। আমরার কলজা তাকাত লাগছিল না, আমরার ভাই না। এখন যে তোমরার ম্যাডাম দে আরেক হিন্দু বেটার দ্বারা তাকে অহন কিতা এখন কও না কেলে কিছু, অহন কও না। আর দেশ হকে কোনো মুসলমান আছিল না, হিরানো গেছে গেলে অহন লুচ্চা হয় না, অহন লুচ্চ হইতো না। আমরা ভাই যখন হালাল বিবি লইয়া রিসুটো গেছিল তখন লুচ্চ হয়ে গেছিল গা। আর এখন যে তোমরা এটা ফলাইয়া গেছে গা হিন্দু একটা দ্বারা অহন বালা বালা। এটা কইও না, কামাতা দিন তু দানো, যাহা করিবেন তাহা পাইবেন, যাহা করিবেন তাহা পাইবেন। কামাতা দিন তু দানো। মালিক ইয়াউমিদ্দিনের 7টা ব্যাখ্যা, 7টা তফসির আছে। এর মধ্যে একটা তফসির হইল মালিক ইয়াউমিদ্দিনের কামাতা দিন তু দানো। তফসিরে বয়দাবিত নাসির সাহেব কাজী সাহেব লিখছেন ইয়াউমুল জাযা, ইয়াউমুল জাযা কামানা হয় প্রতিদান। প্রতিদান বলতে কি বোঝায়? যাহা করিবেন তাহা পাইবেন। আমাদের হবিগঞ্জের আঞ্চলিক ভাষায় কয়, এটা আমরা সিলেটটা ভাষায় গ্রাম্য ভাষা, যেটা করবাই তা পাইবাই। এটা হইলো আমরা গ্রাম্য ভাষা, যেটা করবাই ইতা ভাই ভাই, যা করছিলেন তা পাইতাছ, অসুবিধা নাই। তোমরা বিরোধী দল রে ভাইলেই কারা মামলা দিছ, 7টা 8টা 10টা 20টা করে মামলা দিছ, তাহলে এখন যদি তোমরা 100টা হেরারেও দিছ 100টা, তুমি এখন 100টা পাও, অসুবিধা নাই তো। যা করছিলা তা পাইতাছ, কি দেখো হয়, যাহা করিয়েছিলে তাহা পাইতেছ, অসুবিধা নাই, কষ্ট করো। হেরার কষ্ট লাগছিল না, আমার কষ্ট লাগছিল না, তাহলে ওখান তোমরা 2-4 দিন হয়েছে অত ফেরাসে নিয়েছো কেন? যা করো কিছুদিন নাকি দা সমান সমান অত তাড়াহুড়া লাগছে কেন? কাছাকাছি আছি, কাছাকাছি আছি, শর্ট করে ঢুকে যাই মুখা। অহন কইটা কেন এইটা? অহন না, 16-17 বছর পরে কইও কাছাকাছি আছি। যত বছর হেরারে জ্বালা যন্ত্রণা করছিলে অত বছর তো কমসে কম আরামে থাকতে হয়। এখানে তো তোমার কেউ জেল দিত না, তো অত বেজাল করো কে? কেউ কি হন তোমার জেল দিতেছে? বেড়ান কত কষ্ট করছে, মূল্যায়ন সহ আমরা। যাই হোক, তাইলে এইগুলি থেকে কি ইতিহাস আমরা বুঝলাম? আল্লাহর নবীজি তাদেরকে যখন বুঝাইতে যায়, ওয়াজ করা যায়, তখন তারা আঘাত করে। নবী যখন তাদেরকে নসিহত করা যায়, তখন তারা পাথর দিয়া ডিল মারে, তখন নবীজিকে তারা আঘাত করে। আল্লাহর নবীজি অচেতন, আল্লাহর নবীজি বেহুশ। জিবরাইল আইসা নবীজিকে সান্ত্বনা দেয়, ফাসবির কামা সাবার, ফাসবির কামা সাবার গুলুল গাসবি মিনার রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ধৈর্য ধরুন, আপনি সবর করুন। যেমন ভাবে উলুল আযম পয়গম্বর ধৈর্য ধরেছে, যেমন ভাবে উলুল আযম পয়গম্বর ধৈর্য ধরেছে, উলুল আযম পয়গম্বরের ব্যাখ্যা যেমন ভাবে নূহ পয়গম্বর ধৈর্য ধরেছিল, আপনি এইভাবে ধৈর্য ধরুন, আপনি এইভাবে সবর করুন। আল্লাহ নবীজি ধৈর্য ধরতে যাইয়া তখন আল্লাহ নবীজি বদদুয়া দেয় নাই, আল্লাহ নবীজি তাদেরকে বদদুয়া দেয় নাই। আল্লাহ নবীজি তখনও বলেন, মায়ার নবী, দয়ার নবী, তখনও বলে আল্লাহুম্মা গফিরলি উম্মতি ফাইন্নাকুম লা ইয়ালামুন। আল্লাহ গো, আমার উম্মতিরে মাফ করো, এরা আমি নবীরে চিনে না। আমার উম্মতরে মাফ করে দিন, এরা আমারে চিনছে না। যেদিন আমারে চিনবো তখন এরা আমারে মানবো। আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতরে মাফ করো। ফাইন্নাকুম লা ইয়ালামুন, ফাইন্নাকুম লা ইয়ালামুন। আল্লাহ এরা জানে না, আল্লাহ এরা বুঝে না, আল্লাহ এরা আমারে চিনে না, আল্লাহ এরা আমারে চিনে না। যদিন চিনবো এরা আমারে মানবো। আপনার ভাই, আমরা আলিম, আমরা কোন দিন এমপি ইসলাম, কোন দিন মন্ত্রী ইসলাম, বেটা তোমরা কি আমরা চিনো না? আমরা কি বেটা রাজনীতির লাগি ওয়াজ করি? আমরা চাই আমাদের দেশের নারী, পুরুষ, যুবক, যুবতী প্রত্যেক এরা যেন দিনদার হইয়া এরা গুনার কাজ ছাইরা দেয়, নেকের কাজ কইরা যেন জান্নাত যাইতে পারে। এই তো আমাদের চাওয়া, এই তো আমাদের পাওয়া।
এই তো আমাদের ওয়াজ, এই তো আমাদের আশা, এই তো আমাদের কষ্ট। আমরা চাইনি তোমরা জাহান্নামে যাও, আমরা চাই না। নবীজিরে মারছে, নবীজিরে তারা রক্তাক্ত করছে, এরপরও নবী বদ্ধ করছে না। আল্লাহ আয়াত নাযিল করে বলেন ফাসবির কামা সাবারা উলুল আযমি মিনার রাসূল। আল্লাহর নবীজিকে আরেকখানা আয়াত নাযিল করে আল্লাহ বলেন ওয়ালা তাস্তাজিল, ওয়ালা তাস্তাজিল। নবীজি আপনি তাড়াহুড়া করেন না, নবীজি আপনি তাড়াহুড়া করেন না। ওয়ালা তাস্তাজিল, হুজুর আপনি তাড়াহুড়া করেন না। তাস্তাজিল কামানা কে খায়? তাস্তাজিল হইল যেমন ভাবে নূহ আলাইহিস সালাম বদ্ধ করে লিছে, যেমন ভাবে হযরত অন্যান্য নবীগণ সাথে সাথে বদ্ধ করে লিছে। আল্লাহর পয়গম্বর আপনারা রাহমাতুল লিল আলামিন, আপনারা কিয়ামত পর্যন্ত নবী, আপনি এদের মতো তাড়াহুড়া করেন না। মানে আপনি আঘাত পাইছেন, আপনি বদ্ধ কইরা এদেরকে ধ্বংস করেন না। আপনি বদ্ধ কইরা এদেরকে ধ্বংস করেন না। যদি নবী বদ্ধ করতো, একটা কাফিরের বাচ্চাও দুনিয়াতে জীবিত থাকার কথা না। নূহ আলাইহিস সালাম বদ্ধ করছে, ওই এমনি দোয়া করছে না তো, এটা বদ্ধ না, মূলত এটা নেক দোয়া। মূলত এটা দেখতে দেখা যায় বদ্ধ, মূলত নেক দোয়া। এটা ব্যাখ্যাত লেখছেন তাফসীরের কিতাব। নূহ আলাইহিস সালাম কত বছর ওয়াজ করছে? 950 বছর। কত বছর? 950 বছর ওয়াজ করতে যাইয়া কি পরিমাণ মার খাইল, কি পরিমাণ রক্তাক্ত হইল, কি পরিমাণ আঘাত পাইল। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এমন চুল পরিমাণ জায়গা নাই যেই জায়গাতে নবী বেঈমানদের আঘাত পাইছে না, যেই জায়গাতে নবীজি আক্রান্ত হইছে না। নূহ আলাইহিস সালাম চুল পরিমাণ জায়গাও হওয়া গেছে না। একবারে পশমের গুড়ায় গুড়ায় নবী আঘাত পাইছে। কিসের কারণে? ওয়াজ করার লাগে। কি লাগে? নূহ আলাইহিস সালাম বলেন ইন্নী দাগাউতু কওমি লাইলা ওয়া নাহারা ওয়া লাম আযিদকুম বিদুআই ইল্লা ফিরারা। আল্লাহ গো আমার উম্মত রে আমি দিনেও ওয়াজ করছি, রাত্রেও ওয়াজ করছি। ওয়া আ'লানতু লাকুম ওয়া আসরারতু লাকুম ইসরারা ওয়াস্তাগসাউ সিয়াবাকুম ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ আমি যখন ওয়াজ করতাম, রাত্রে ওয়াজ করলাম, দিনে ওয়াজ করলাম, প্রকাশ্যে ওয়াজ করলাম, গোপনে ওয়াজ করলাম, কিন্তু এরা আমারে দেখলেই আসাবিগাকুম ফি আযানিহিম, আসাবিগাকুম ফি আযানিহিম, আমার ওয়াজ যাতে করে তাদের কানে দিয়া ঢুকে না, এই কারণে তারা আঙ্গুল দিয়া রাখতো। কেমন পাঠফাল চিন্তা করো। নবী রাস্তা দিয়া গেলেই মনে করবো তারা ওয়াজ করে নিব, এর লাগে তারা কানো আঙ্গুল দিলাইতো। আপনারা যদি আমি ওয়াজ করলো যে কানো আঙ্গুল দিলাইন, কেমন মজাটা লাগবো। ওয়াস্তাগসাউ সিয়াবাহুম, এরা কাপড় দিয়ে মুখ ঢেকালতো, এই যে কানো আঙ্গুল দিত এইভাবে। ওয়াস্তাগসাউ সিয়াবাহুম ওয়া আসাবিগাহুম ফি আযানিহিম, মানে কানের মধ্যে আঙ্গুল দিয়ে লাইতো। ওয়াস্তাগসাউ সিয়াবাহুম, তারা কাপড় দিয়ে মুখ ঢেকালতো। কেমন বাটফার উম্মত চিন্তা করো। নবী ওয়াজ ঘুরে লইব, এই কারণে কানো আঙ্গুল দিত। নবী সেরা চিন্না লাইব, এই কারণে মুখ ঢেকে লইত। কি কষ্ট নবী বুক করছে চিন্তা করো। যখন নবীজি হাঁটতে যাইতেছেন, একদিন ছোট্ট একটা বাচ্চা তার বাপরে কইতাছে আব্বু কি দিব, নামায় দাও নামায় দাও, আমার নামায় দাও। সেরায় কইতাছে কুলো তাকিয়া, বাপের কুলো তাকিয়া সেরায় কইতাছে আব্বা আমরা নামাও নামাও। বাহে কইতাছে কে লাগে নামাইতাম, বাহে জানেই না। কই যে মোল্লা আইতাছে, নূহ নবী মোল্লা আইতাছে, 2-4টা ইডা দিয়াই। ছোট বাচ্চায় কইতাছে আব্বা আমার নামাও, ওই যে মৌলবী আইতাছে, ইডানি লাগবো। কারণ জানে তার দাদা ইডাইছে, তার বাহে ইডাইছে, তার 14 গোষ্ঠী ইডাইছে, তাইলে হেরান্না লাইছে, মৌলবীরে ইডানি লাগে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহরে সেই দিন কইতাছে আল্লাহ এতদিন তার বাহে তাদের দাদায় তাদের 14 গোষ্ঠী আমার মারছে, আল্লাহ গো আমার এই পরিমাণ কোনো আঘাত লাগে নাই। আমি মনে করছি যে এইটা আমার প্রাপ্য, আমি এখন আঘাত পাইছি, অসুবিধা নাই, এর প্রতিদান আল্লাহ আপনি আমাকে দিবেন। কিন্তু আজকে আমার যে আঘাত লাগছে আল্লাহ আমি আর সহ্য করতে পারলাম না। 950 বছর ওয়াজ করলাম, কিন্তু তার যে একটা আঘাত, এটা আমার যদিও আমার কষ্ট লাগে নাই, যদিও আমার শরীরতার ইডা আমার আঘাত বেশি লাগে নাই, তার বাপের চাইতে আঘাত লাগছে না, তার দাদার চাইতে আঘাত বেশি লাগছে না, কিন্তু হে যদিও তার গায়ে শক্তি কম, যে ইডাটা দিছে আমার কিন্তু শরীরও আঘাত লাগে নাই, তথাপিও আমার কলিজায় এমন আঘাত লাগছে আল্লাহ আর আমি সইতে পারলাম না, আমি আর সইতাম পারছি না। তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ
আমি তো দেখতেছি তাদের ব্লাড নষ্ট হয়ে গেছে, তাদের রক্তের মধ্যে তাদের রক্ত ক্যান্সার হয়ে গেছে। ভবিষ্যতে যেটাই বাই রইব এটাই আমার এই যাইব, যেটা বাই রইব এটাই আমার এই যাইব, যেটা বাই রইব এটাই আমার অমান্য করে কাফির হইব। আল্লাহ যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমি নবীকে অস্বীকার কইরা কাফির না হতে পারে, জাহান্নামী না হতে পারে। আল্লাহ বর্তমানে যেটা আছে আল্লাহ ইডিরে একটারেও তুমি জীবিত রাখো না আল্লাহ, প্রত্যেকটারে আল্লাহ গড়বাড়ি সহ আল্লাহ ধ্বংস কইরা লাও। দোয়া করে লিছে ওয়াকালা নূহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাজ্জারা ইন্নাকা ইয়াতাযারুকুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আল্লাহ গো আমি তো দেখেছি ভবিষ্যতে এদের জীবন অন্ধ। যার ছেলে আমি মনে করছিলাম নাতি মানবো, আমি মনে করছিলাম পতি মানবো, আমি মনে করছিলাম তন্তি মানবো, আমি মনে করছিলাম খন্তি মানবো। আমি দেখি 14 গোষ্ঠী যেটাই বাইর হয় আমার এই ডায়, যেটা বাইর হয় আমার এই ডায়, যেটা বাইর হয় আমার এই ডায়। আল্লাহ আর বর্তমানে যেটা আছে আল্লাহ একটারেও রাখো না, বাড়িঘর সহ আল্লাহ সব ধ্বংস কইরা লাও।